এবার ইরান ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বিরতির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প ঘোষণা করেছেন যে ইসরায়েল এবং ইরান তাদের মধ্যে চলা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথে লিখেছেন, সকলের প্রতি অভিনন্দন। ইসরায়েল এবং ইরান সম্পূর্ণ একমত হয়েছে যে 12 ঘন্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘটবে, যা ধরে নিয়ে যুদ্ধের সমাপ্তি বিবেচনা করা হবে। ট্রাম্প আরও দাবি করেছেন, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ বছরের পর বছর ধরে চলতে পারত এবং পশ্চিম এশিয়াকে ধ্বংস করে দিতে পারত। তবে ট্রাম্প এও বলেছেন, উভয় দেশ ইসরায়েল এবং ইরানকে তিনি অভিনন্দন জানাতে চান 12 দিনে যুদ্ধ শেষ করার জন্য। ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। দুই দেশই সহমত, এমনটাই কিন্তু জানানো হয়েছে। যুদ্ধবিরতিতে 6 ঘন্টার মধ্যেই শুরু হবে সংঘর্ষ বিরতি। সমাজ মাধ্যমের ট্রুথে ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্পের দাবি অবশ্য উড়িয়ে দিল ইরান। যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো সমঝোতাই হয়নি, তবে ইসরায়েল নতুন করে হামলা না করলে তারাও সংঘাতে জড়াবে না, স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ইসরায়েল তার প্রস্তাব মেনে পারস্পরিক সংঘর্ষ বিরতিতে সম্মত। আমেরিকাকে ধন্যবাদ জানিয়ে তেল আভিভের এমনটাই কিন্তু বিবৃতি। এখনো নীরব ইরান। আপনাদেরকে আরো একবার জানাবো, ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। দুই দেশই সহমত, এমনটাই কিন্তু জানানো হয়েছে। 6 ঘন্টার মধ্যেই শুরু হবে সংঘর্ষ বিরতি। সমাজ মাধ্যমের থ্রুতে ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ইসরায়েল তার প্রস্তাব মেনে পারস্পরিক সংঘর্ষ বিরতিতে সম্মত। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প যে অ্যানাউন্সটা করলেন, এই অ্যানাউন্সের মধ্যে একটা সারবত্তা আছে। তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি যে যুদ্ধটা চলছিল এই 12 দিন ধরে, এই যুদ্ধের যে একটা মোড় ঘোরানো, সেটা এই ইউএসএ এর 3টে নিউক্লিয়ার স্ট্রাইক ইরানের ওপরে আক্রমণের ফলে হলো। এবারে আমি বলি ব্যাপারটা কি সিচুয়েশন এখন দাঁড়িয়ে আছে। ডোনাল্ড ট্রাম্প অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে, যেরকম অ্যানাউন্স করেছিল ভারত পাকিস্তানের মধ্যে অপারেশন সিন্দুরে, উনি রেসপন্সিবল এই ভারত পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার আনার জন্য। সিমিলারলি এই ক্ষেত্রেও ডোনাল্ড ট্রাম্প ইনিশিয়েটিভ নিয়ে অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে 12 দিনের এই হাই ইন্টেন্সিটি কাইনেটিক যুদ্ধ, যদিও নন কন্ট্যাক্ট যুদ্ধ হয়েছিল, সেটা এখন শেষ হয়ে গেল। আর উনি বলছেন যে এটা একটা পার্মানেন্ট সিজ ফায়ার হলো, এরপর কথাবার্তা শুরু হবে। এবারে আমি আসি কি ব্যাপারটা হলো অ্যাকচুয়ালি। যেটা আমরা দেখাচ্ছি টেলিভিশনে, গতকাল রাত্রিবেলা ইরান, যেখানে আমরা অ্যান্টিসিপেট করেছিলাম যে মধ্যপ্রাচ্যে যেখানে যেখানে আমেরিকার বেস আছে, যেখানে আমেরিকান ট্রুপস ডিপ্লয়েড আছে, 30 থেকে 40,000 আমেরিকান ট্রুপস সেখানে ডিপ্লয়েড আছে, যেমন কাতার, বাহরিন, ইরাক, এই সমস্ত জায়গায় একটা স্ট্রাইক ইরান করবে। ইরান একটা রিস্ক নেবে, আর তারা তাই করলো। আর ইরাকে যে স্ট্রাইকটা করলো সেটা কিন্তু মিসাইল স্ট্রাইক করেনি। আমি আবার ক্লিয়ার করছি, সেটা একটা টেররিস্ট সংগঠন যারা ইরাকের মধ্যে ইনভলভ, তারা আমেরিকার বেসের ওপর আক্রমণ করেছে, এক্সপ্লোশন দিয়ে সেখানে আমেরিকার বেসকে ইরাকে ডিস্ট্রয় করেছে। বাহরিন আর কাতার এই দুটো জায়গায় ইরানি মিসাইল দিয়ে আক্রমণ করেছে। আর সেখানে যেহেতু আমেরিকান ট্রুপস আর ইনভলভ, একটা জিনিস আমি বলি, আমেরিকান পপুলেশন তারা কিন্তু খুব সেনসিটিভ টুয়ার্ডস দি বডি ব্যাগস। যদি আমেরিকাতে কোনো সোলজারের বডি ব্যাগ সেখানে যায়, সেখানে অলরেডি যে একটা ডেমনস্ট্রেশন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শুরু হয়ে গিয়েছিল, সেটা একটা ম্যাসিভ আকার নিত। ডোনাল্ড ট্রাম্প সেটা জানে যে আমেরিকান সোলজারের বডি ব্যাগ যেন আমেরিকাতে না যায়। এটা একটা রিজন, যার ফলে ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিল যে আমি যে করে হোক যুদ্ধটাকে এখন থামাই।
এবারে ইরানের রিয়াকশন, ইরানে ইনিশিয়ালি দেখো এই ধরনের সিজফায়ার যখন হয়, একটা ম্যাসিভ হাই ইন্টেন্সিটি যুদ্ধর পরে সেই সিজফায়ারটা গ্রাউন্ডে ইমপ্লিমেন্টেশন করার একটা ফেজ আছে, একবারে হয়ে যায় না, এক 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 করে ফেজ বাই ফেজ বাই ফেজ বাই সেটা হয়। ইরানে গত 10 বছর ধরে কাজ করে যাচ্ছে এই নিউক্লিয়ার এনরিচমেন্ট করে সেখান থেকে নিউক্লিয়ার ওয়েপন বানাবার। তার মধ্যে 10 থেকে 15 জন হাই লেভেল নিউক্লিয়ার সায়েন্টিস্টকে ইসরায়েলিরা মেরে দিয়েছে। এছাড়া ইরানের আর্মির যে সিনিয়র অফিসাররা, তার মধ্যেও 10 থেকে 5 জন লিড কমান্ডারকে ইসরায়েলিরা মেরে দিয়েছে। কিন্তু তাদের যে সেকেন্ড র্যাঙ্ক, একটা সেকেন্ড এশলন যে লিডারশিপ আছে, তারা কিন্তু এখনো অ্যাক্টিভ। তার কারণ হচ্ছে যে ফুডো নিউক্লিয়ার প্লান্টের থেকে এই আমেরিকান স্ট্রাইক হওয়ার আগে 400 কিলোগ্রাম এনরিচ ইউরেনিয়াম 16 থেকে 17টা ট্রাকে করে ইরানরা অন্য জায়গায় সরিয়ে দিয়েছে। এই এনরিচড ইউরেনিয়াম হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন বানাবার একটা মেজর কেমিক্যাল। সেটা কোথায়? এর পিছনে কিন্তু মোসাদ লেগে থাকবে, তারা চেষ্টা করবে কোথায় ইরান এই এনরিচ নিউক্লিয়ামের 400 কেজি এনরিচ নিউক্লিয়াম সরিয়ে দিয়েছে। তার মানে বাই এন্ড লার্জ এটা বিশ্ববাসীর কাছে একটা গ্রেট রিলিফ। আর রিলিফ হচ্ছে সাইকোলজিক্যালি, ইকোনমিক্যালি, ইমোশনালি, ফিজিক্যালি যে ধরনের ঘটনা ঘটছিল, আর যেভাবে এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিল, সেটার মধ্যে একটা টেম্পোরারি পজ আমরা দেখতে পাচ্ছি। এটা বিশ্ববাসীর কাছে অত্যন্ত একটা গ্রেট রিলিফ। প্রেসিডেন্ট ট্রাম্প যখন একটা টুইট করেছে, যেটা বিশ্বে সমস্ত রাষ্ট্রেও দেখছে, সেই টুইটের ইম্পর্টেন্স নিতে হবে। এই টুইট কোনোভাবে যে পর্দার পেছনে কোনো ডিসকাশন হয়নি, এটা মানা যায় না। এটা ডিসকাশন কোথাও না কোথাও একটা হয়েছে। দ্বিতীয়, আপনি যদি টুইটটা খুব ক্লোজলি মনিটর করেন অথবা দেখেন, অ্যানালাইজ করেন, তাহলে দেখবেন ওখানে একটা দুটো সময়সীমা দেওয়া আছে। একটা 6 ঘন্টার সময়সীমা অথবা 12 ঘন্টা, একটা 24 ঘন্টার সময়সীমা। তো এর মধ্যে অলওয়েজ যখন দুটো রাষ্ট্র লড়াই চলে, তারা এটাকে ওয়াইন্ড আপ করার জন্য যে জিনিসগুলো আমরা এখন দেখছি, যেটা ইসরায়েলের উত্তরে যে ক্ষেপণাস্ত্র ছুটছে, অথবা ইরানের দক্ষিণে যে ক্ষেপণাস্ত্রগুলো ছুটছে শেষের দিকে, এগুলো হবে। এবং আমার মনে হয় ডিএসকালেশন যেটা হবে, ইট ইজ এ ম্যাটার অফ টাইম, ডিএসকালেট করবে। কারণ যদি না করে, এটা যদি আরো গ্লোবাল কনফ্লিক্টের দিকে ছড়িয়ে যায়, তাতে প্রত্যেকটা রাষ্ট্রের প্রধান যে অসুবিধা হবে সেটা হচ্ছে তেল। এবং তেল আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবন যেটা থাকে তার সঙ্গে জড়িয়ে আছে। তেলের দাম বাড়লে ওয়ার্ল্ড মার্কেটে রিসেশন উইল সেট ইন অল কান্ট্রি, প্রত্যেকটা রাষ্ট্রে, এবং তার সঙ্গে ইনফ্লেশন জুড়ে আছে। তো সেইটা কোনো পুরো বিশ্ব চায় না, বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সেইটাকে অ্যাভয়েড করার জন্য, বিশ্বে শান্তি আনার জন্য, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, আমার মনে হয় যে দিস ইজ অনলি আ ম্যাটার অফ টাইম, এটা ডিএসকালেট হবে।